দাদু, আজকেই তো রাম মন্দির প্রতিষ্ঠার দিন গো। হ্যাঁ দাদু ভাই, আজকেই তো সেই দিন। তা আজকে তুমি আমাকে মোবাইলে কি দেখাবে? আজকে তো ইউটিউবে রাম মন্দিরের উদ্বোধন দেখাবে গো, সেটাই দেখতে বসেছি। তোমাকেও দেখাবো। চলো চলো তাহলে দেখি কি দেখাচ্ছে। দাদু, এই দেখো, বংতুন চ্যানেলের তরফ থেকে কি সুন্দর একটা কাহিনী দেখানো হচ্ছে। কিসের উপরে গো দাদু ভাই? কি দারুণ ব্যাপার দাদু, ওরা রাম মন্দিরকে ঘিরেই কাহিনী দেখাচ্ছে। আর তার সাথে উপরি পাওনা কি জানো দাদু? কি গো দাদু ভাই? ওরা আমার পছন্দের সুপার হিরোকে দেখাচ্ছে। কাকে দাদু ভাই? তুমিও তাকে চেনো দাদু? তিনি তো তোমাদের সময়কারী লোক। তার নাম তারানাথ তান্ত্রিক। ও, তারানাথের কাহিনী? বাবা, দারুণ ব্যাপার তো তাহলে। তাহলে চলো এবারে শান্তিতে বসে দেখা যাক। ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের পবিত্র সরজু নদীর তীরে অবস্থিত এই অযোধ্যা নগরী আজ আবারও নতুন করে সেজে উঠছে। বাহ, এই পুণ্যভূমিতে এসে আবারও মনটা শান্ত হয়ে গেল। কিন্তু জানি না কেন এটাও মনে হচ্ছে যে আমার এখানে আগমনের পিছনে কিছু একটা উদ্দেশ্য তো নিশ্চিত রয়েছে। এই রমেশ, চল না, তাড়াতাড়ি আমাদেরকে মন্দিরের কাছে পৌঁছতে হবে। আজকে অযোধ্যা নরেশ রামচন্দ্রের আগমন ঘটছে। ৫,০০০ বছরেরও বেশি প্রাচীন এই সভ্যতার গোড়াপত্তন হচ্ছে আজ। হ্যাঁ রে বিলাস, চল না, আমরা তো যাচ্ছি নাকি? বাবা, তোরা এমন করছিস যেন আমরা সত্যিকারের রামচন্দ্রকেই দেখব। আরে আরে ওইদিকে তাকিয়ে দেখ রমেশ, কত বড় মেলা বসেছে না? সরজু নদীর তীরে এত সুন্দর মেলা বসে জানতাম না তো। আরে বাবা, এই নগরী জেনে রাখিস ইতিহাস প্রসিদ্ধ। এত কালের ইতিহাসকে ধরে রাখা, তাও আবার সঠিক ঐতিহ্যের মধ্যে দিয়ে, কোনো সহজ কাজ তো নয়। এবারে রামচন্দ্রের আগমনকে নতুন রঙে রাঙিয়ে তোলবার চেষ্টায় গোটা অযোধ্যাবাসী তৎপর হয়ে উঠেছে। চল গিয়ে তাড়াতাড়ি দেখি। বাহ, ওই দেখ, এইখানে একজন সাধু বসে রয়েছেন। উনি অযোধ্যা নগরী সম্পর্কে অনেক কথা বলছেন, একটু শুনি চল। হ্যাঁ চল, তারপরে এই নদীর দিকটাও ঘুরে দেখতে হবে। হ্যাঁ, যা বলেছিস, এখানে কয়েকদিন তো থাকবই। এই নদীর পাশে একটা সুন্দর জঙ্গল রয়েছে, সেটারও একটা মাহাত্ম্য রয়েছে, সেটাও খুঁজে বার করতে হবে। তোদের মাথায় তো বিপদ নাচ্ছে রে। তোরা তো এখানে এসে খুব ভুল করে ফেলেছিস। এইসব আপনি কি বলছেন? বিপদ? খালি চোখে কি সবকিছু দেখা যায় রে? আমি দূরেরটাও যে সমানভাবে দেখতে পারি। সেখান থেকেই কথাগুলো বলছি তোদের। ভালো চাস তো চলে যায় এখান থেকে। ওই লোকটা ওদেরকে খামোখা ভয়ই বা দেখাতে যাবে কেন? না, বিষয়টাকে তো এইভাবে এড়িয়ে গেলে চলবে না। আমার এখানে আসবার উদ্দেশ্যের সাথে এদের বিপদের বিষয়টির নিশ্চয়ই কোনো যোগ ও সূত্র রয়েছে। আমাকে বিষয়টা খতিয়ে দেখতেই হবে। আপনি অযোধ্যা নগরীর বিষয়ে কি একটা বলছিলেন যেন, একবারটি বলবেন? এই নগরী মহান রামচন্দ্রের পীঠস্থান ছিল রে মা। আজকের কাহিনী নয় এটি। ৫,০০০ বছর পূর্বে ভারতীয় সংস্কৃতিতে যে বৈদিক সভ্যতার উল্লেখ রয়েছে, সেটিতে রামায়ণের উল্লেখ ছিল। এই আদি কাব্যের ৫ম ও ৬ষ্ঠ স্বর্গ জুড়ে রয়েছে অযোধ্যা নগরীর বর্ণনা। সত্যি এগুলো তো জানা ছিল না আমাদের। রামায়ণ শব্দের অর্থ রামের ভ্রমণ। উত্তর ভারত থেকে মধ্য, পশ্চিম ও দক্ষিণ ভারত ঘুরে
শ্রীলঙ্কা পর্যন্ত যে ভ্রমণ রাম করেছিলেন তার বনবাসের সময় তারই বর্ণনা বিবৃত হয়েছে রামায়ণে। কোশল রাজ্যের রাজধানী হল অযোধ্যা। অযোধ্যা শব্দের অর্থ অজেয়, যাকে কোনোদিনও পরাজিত করা যাবে না। এই কারণেই হয়তো এত প্রতিকূলতার পরেও, এতবার এত ঝড় ঝাপটার পরেও এই নগরীর আভিজাত্যকে কেউ দমন করতে পারেনি। এখনো এই নগরী রামচন্দ্রের শুভ অস্তিত্বকে সঙ্গে নিয়ে সর্বশিখরে জ্বলজ্বল করছে। ঠিকই বলেছ মা। এই নগরীর উপরে একাধিক কালো শক্তি নিজের অস্তিত্ব কায়েমের চেষ্টা করেছে, কিন্তু রামচন্দ্র ছিলেন স্বয়ং বিষ্ণুর অবতার, আর সীতা ছিলেন মা লক্ষ্মীর। ফলে যেখানে তাদের উপস্থিতি রয়েছে সেখানে অশুভের উপরে সর্বদাই শুভের বিজয় নিশ্চিত হবেই। তবে তোদের মাথার উপরে কালো ছায়া দেখতে পাচ্ছি আমি। খুব সাবধানে থাকিস তোরা। উফ, আচ্ছা বাবা, ঠিক আছে। এই নীলিমা, এই সব সাধুদের কথা বাদ দে তো। চল আমরা বরং ওই জঙ্গলের দিকটা ঘুরে আসি। এমনিতেই আজকে মন্দিরে আর একটু পরেই পূজার কাজ শুরু হবে, তার আগেই আমাদেরকে নদীর দিকটায় গিয়ে আবার ফিরেও আসতে হবে। তোদের এই এক দোষ, তোরা কখনোই কারো কথায় বিশ্বাস করিস না। এবার যদি সত্যি একটা বিপদ ঘটে তখন কে আমাদেরকে বাঁচাতে আসবে শুনি? কেন, রামচন্দ্রের জায়গা তো। সাধুটা বললই তো যে এখানে নাকি কোনোদিনও অশুভ কিছু টিকে থাকতে পারেনি। সুতরাং যার জায়গা সেই জেনে রাখিস আমাদেরকে রক্ষা করতে আসবে। আর আগে থেকে এত ভয় পেয়ে করবোটাই বা কি? চল তো, যা হবে দেখা যাবে। আরে, ওদেরকে নিষেধ করা সত্ত্বেও ওরা ওইদিকে যাচ্ছে কেন? ওইদিকে তো ঘন জঙ্গল, আর সেই সাথে ওদিকে কোনো লোকজনও নেই। কোনো একটা বিপদ হলে আমি বরং ওদেরকে অনুসরণ করি। এখনো তো পূজার কাজ শুরু হতে দেরি আছে। একদিকে মেলা, অন্যদিকে এত ভিড়, চলার জায়গাটুকুও নেই। কিভাবে যে যাবো কে জানে। দেখ, নদীর জলটা কি সুন্দর লাগছে, একেবারে টলমল করছে। আর ওই দেখ জঙ্গল, ওখানে একটা পুরনো মন্দিরের মতন কি দেখা যাচ্ছে। চল ওখানে ছবি তুলে আসি। বাহ, মন্দিরটা তো বেশ। এখানে একটা দিঘি রয়েছে। এত পুরনো জায়গা, অথচ দিঘির জল একটুও শুকোয়নি কেন বলতো? এই দেখ, জলের রংটা আবার লাল বর্ণের। ওদিকে দেখ, কি একটা লেখা রয়েছে না? হ্যাঁ, একটা জায়গায় কি সব লেখা রয়েছে, ঠিক মতন বুঝতেও পারছি না। এই বিলাস, তুই তো সংস্কৃতে একেবারে পণ্ডিত, তুই এটা পড়ে বল না কি লেখা রয়েছে। জং বিনীতা মন্ত্রেয়ং নিত্যা সাধু বিনিম্র প্রস্তর তু মে ভবিয়োসি এ মাসে দিকে নূতং মে করিসন্তি পত্র দুর্যানায় কিম মে হং তুমে বিনির্মলে। বাপরে, এ তো মাথার উপর দিয়ে গেল রে। এর মানে কি? এর একটা অসাধারণ মানে আছে। এই যে কুণ্ড, মানে এই যে লাল দিঘি, এখানে একটি পাথরকে হাতে নিয়ে নিজের ইচ্ছা বলে সেটিকে জলে ফেললে নাকি মনের সব ইচ্ছে পূর্ণ হয়ে যায়। তবে সেটির বিনিময়ে এই লাল দিঘিও কিছু চাইবে, সেটাও দিতে হবে। এই কুণ্ডটিকে একদিকে অভিশপ্ত ও অন্যদিকে চমৎকারী, এই দুই হিসেবেই চিহ্নিত করা হয়েছে। না বাবা, কোনো দরকার নেই। এরপরে একটা কিছু বিপদ ঘটলে তখন কি হবে? কে বাঁচাবে আমাদের? এইসব জিনিস নিয়ে ছেলে খেলা না করাই ভালো রমেশ। আরে ছাড় তো, এত দূরে যখন এসেছি তখন এসবের কথা ভেবে লাভটা কি? যা হবে দেখা যাবে। এত বড় সুযোগ রয়েছে যখন, তখন এটা করে দেখাই যেতে পারে। না রমেশ, না করিস না। এ বাবা, তুই সেই পাথরটাকে ওই লাল দিঘির মধ্যে ফেলে দিলি? কি চাইলি তুই? বললাম আমাদের যেন অনেক অনেক টাকা হয়ে যায়, একটা টাকার ব্যাগ যেন আমাদের চোখের সামনে এসে পড়ে। সর্বনাশ! এই দেখ, ব্যাগ ভর্তি টাকা।
এটা এখানে এলো কিভাবে? এগুলো ঠিক হচ্ছে না রমেশ। এখানে চমৎকারী কিছু আছে ঠিকই, কিন্তু খারাপ কিছুই আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, একটা কথা আমার ঠাকুমা সব সময় বলতেন, কি বলতো? শয়তান নাকি ঈশ্বরের চেয়েও আগে তার ভক্তদের কথা শোনেন। ঈশ্বর অনেক পরীক্ষা নিয়ে তারপরে তার ভক্তদের ইচ্ছানুসারে ফল দেন, কিন্তু শয়তান চাইবার সাথে সাথেই সেটিকে এনে হাজির করেন তার ভক্তের সামনে। তবে একবার তিনি এলে আর ফেরত যান না। যাওয়ার সময় এমন কিছু সঙ্গে করে নিয়ে যান যেটির কল্পনাও তার ভক্ত করে উঠতে পারেননি। তার অর্থ এবারে আমরা কোনো ভূতের দেখা পেতে চলেছি, তাই তো? সব কিছুকে নিয়ে এভাবে মশকরা করিস না রমেশ। এখানে আমাদের প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। এ কি, এটা কি বেরিয়ে আসছে ওই লাল দিঘির মধ্যে থেকে? একটা লম্বা কালো শাখার মতন কিছু একটা রমেশের দিকে এগোচ্ছে। রমেশ, নিজেকে বাঁচা রমেশ! আহ, আহ, আমাকে আমাকে কেউ ওই লাল দিঘির জলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমাকে বাঁচা নীলিমা। বিলাস, আমি সবটুকু শক্তি দিয়েও এর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারছি না যে। আমি বারবার তোকে সাবধান করেছিলাম রমেশ, ওতে লোভে তাঁতি নষ্ট। তুই আমার কথা কিছুতেই শুনলি না। বিলাস, যে করেই হোক আমাদেরকে ওকে বাঁচাতেই হবে। এত সহজে তো আমি তোদেরকে এখান থেকে যেতে দেব না। আমি এত কাল ধরে শিকারের অপেক্ষায় ছিলাম, সেই কত যুগ ধরে এই অভিশপ্ত কুণ্ড তার শিকারের প্রতীক্ষায় ছিল। কবে শিকার আসবে আর কবে আমি তার হার মজ্জা খাবো। আমাকে ছেড়ে দে। আমি তো ওই টাকা হাত দিয়ে ধরেও দেখিনি। তবে কেন? কিন্তু এখন তো আর কিচ্ছু করার নেই। তুই তো আমার কাছে তোর মনের ইচ্ছের কথা প্রকাশ করে ফেলেছিস। আমি তোকে সেই অনুযায়ী ফল দিয়েছি। এবারে আমার যা প্রয়োজন সেটা তো তোকে দিতেই হবে, আর সেটা হলো তোর প্রাণ। না না, বাঁচাও, বাঁচাও আমাকে। ছেড়ে দে বলছি, ওদেরকে ছেড়ে দে। তুই কে? তুই সাধক হয়ে এটুকুও জানিস না যে পুরাণের লিখনকে কোনোদিনও মিথ্যে করা যায় না? পুরাণের লিখন বলে কিছু হয় না। ভুলে যাস না, এটি রামচন্দ্রের বাসভূমি, এটি দেবতার বাসভূমি, মা সীতার অধিষ্ঠান। এখানে চিরকালই ইতিহাস নতুন করে লেখা হয়েছে। সেই ক্ষমতা অযোধ্যার মাটির রয়েছে, যা প্রতিবারই অশুভের উপরে শুভের জয় ঘোষণার মধ্যে দিয়ে নতুন ইতিহাস তৈরি করতে পারে। কোনোদিনও না সাধক, এতকালের পুরনো অভিশাপকে তোর মতন একজন সাধারণ তান্ত্রিক খণ্ডাতে পারবে না। ঠিক রাবণও এমনটাই ভেবেছিল। রামচন্দ্রের ক্ষমতাকে তুচ্ছ করে দেখেছিল, কিন্তু পরিণতি কি হয়েছিল নিশ্চয়ই জানিস। তার হাতেই রাবণের মৃত্যু হয়েছিল। তাই কে লড়াই করছে সেটা বড় কথা নয়, তার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কিনা সেটাই বড় কথা। আমার সাথে স্বয়ং রামচন্দ্রের আশীর্বাদ রয়েছে, আর তাই তিনিই আমাকে এখানে এই নিরীহ মানুষগুলির উদ্ধারের জন্য প্রেরণ করেছেন। পারলে এদেরকে আমার থেকে রক্ষা করে দেখা। আমি যেটা চাইবো সেটাই হবে। এদেরকে আমি ছাড়বো না। এরা আমাকে জাগিয়েছে, এরা যা চেয়েছে আমি তা দিয়েছি এদেরকে। দিয়েছিস, কিন্তু ছলনার আশ্রয়ে, ঠিক রাবণের মতন। নিজের স্বার্থ রক্ষার জন্যই এই কাজ তুই করেছিস। যে দান নিঃস্বার্থ নয়, সেই দানে কোনো পুণ্য নেই। অহংকারের মধ্যে সমস্ত পুণ্য ধূলিসাৎ হয়ে যায়। তোরও সব পুণ্য পাপে রূপান্তরিত হয়ে গিয়েছে, আর তোকে শেষ করলেই তবেই এই অযোধ্যা পুনরায় শান্তি পাবে।
আমাদেরকে রক্ষা করুন, দয়া করে রক্ষা করুন আপনি। আমরা কথা দিচ্ছি, আমরা আর কোনো দিনও লোভের বশবর্তী হয়ে কোনো অন্যায় কাজ করব না। যেটুকু ঈশ্বর দেন সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। অতিরিক্ত চাহিদা ও সময়ের আগে কিছু পাওয়ার লোভ সর্বদাই মানুষকে বিপথে নিয়ে যায়। আমার ঠাকুমার কাছেই শোনা। ওম হিম ক্লিম চামুন্ডায়, ওম ক্লিম হিম হুম হুম ফট স্বাহা। এত সহজে আমাকে মারতে পারবি না তুই। এই মেয়ে, তুমি তোমার বন্ধুকে নিয়ে এই পথে এসো। আর রমেশ, ওর কি হবে? ওকে তো মেরে ফেলবে ওই রাক্ষস। কে আপনি? আর এভাবে এখানে এসে হাজির হলেনই বা কিভাবে? বালিকা, যার তার পরামর্শে কান দিও না। এটি ওই রাক্ষসের ছলও হতে পারে। না, আমি যাব না, আমি এখানেই থাকবো। তারানাথ, এ কোনো সাধারণ কাঠুরিয়া নয়, এ স্বয়ং আমি রে, শ্রী বিষ্ণু। এটা যে আমারই ক্ষেত্র, আমি রামচন্দ্র। প্রভু, আপনি স্বয়ং এখানে এসেছেন। ওই লাল দিঘির রাক্ষসকে দমনের উদ্দেশ্যেই তোকে অযোধ্যায় আসতে হয়েছে। এসবই নিয়তির খেল, ভাগ্যের লিখন। আমি কি শুধু আপনাকে দেখতে পাচ্ছি প্রভু? এ কি চমৎকারী রূপ আপনার! আমার জীবন ধন্য হয়ে গেল প্রভু, ধন্য হয়ে গেল। এইসব কি বলছে ওই তান্ত্রিকটা বিলাস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সাধারণ কাঠুরিয়াকে রামচন্দ্র ভেবে প্রণাম করছেন কেন ওই তান্ত্রিক? আমি জানি না, আমি কিচ্ছুই বুঝতে পারছি না। আমাকে আমাকে চার শয়তান, আমাকে কই দেখি কে রক্ষা করে তোকে আজকে। প্রভু, আপনি এবারে একটা উপায় বলে দিন। ওই দিঘির জলকে মন্ত্রের দ্বারা শুকিয়ে দিলেই ওই রাক্ষস প্রাণ ত্যাগ করবে। ওই জল আসলে তার শরীরের রক্ত, সেটি নিঃশেষিত হলেই সেও শেষ হবে। কিন্তু এই কাজ আমি করব কিভাবে? ওম কিন হম ক্লিং মে হং, এই মন্ত্রের উচ্চারণের মধ্যে দিয়েই হবে চমৎকার। তোর মঙ্গল হোক, তথাস্তু। এবারে তুই কি করবি রাক্ষস? এবার যে তোকে শেষ করব আমি। আমাকে স্বয়ং প্রভু নিজের অস্তিত্বের সাথে পরিচয় করিয়েছেন। আমি কি তাহলে এই মেয়েটিকে আর ছেলেটিকে নিজের সাথে নিয়ে যেতে পারি তান্ত্রিক বাবা? সে আর বলতে, আপনি স্বয়ং রক্ষাকর্তা হয়ে এ কি বলছেন? এই বালিকা, তুমি আর তোমার বন্ধু এই লোকটির সাথে এগিয়ে যাও। চিন্তা করো না, উনি তোমাদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেবেন। আর রমেশ? আমার উপরে ভরসা রাখো, আমি তার কোনো ক্ষতি হতে দেব না। নিজের সর্বশক্তি দিয়ে হলেও আমি তাকে রক্ষা করব। বেশ, চল বিলাস, আমাদেরকে এগিয়ে যেতে হবে। বেশ, চল তাহলে। বাঁচান, আমাকে বাঁচান। আমার শরীরটা যে ক্রমশ ঢুকে যাচ্ছে দিঘির জলে। উফ, কি কষ্ট হচ্ছে আমার, আর পারছি না। ওম কিন হম ক্লিং মে হং, ওম কিন হম ক্লিং মে হং। না না, কিভাবে সম্ভব? দিঘির জল শুকিয়ে যাচ্ছে কেন? না না না, আমি উঠতে পারছি না, আমাকে উঠতে সাহায্য করুন, দয়া করে উঠতে সাহায্য করুন। তুমি আমার হাতটা শক্ত করে ধরো। এবারে উপরে উঠে এসো। দেখো তুমি ঠিকই পারবে। উঠে এসো। সত্যি
আপনি চমৎকার জানেন। আপনাকে বোধহয় স্বয়ং প্রভুই এখানে পাঠিয়েছিলেন আমাকে রক্ষা করার জন্য। চলো এবারে মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। ওখানে যে রামচন্দ্রের পূজার কাজ শুরু হবে। হ্যাঁ, চলুন এগিয়ে যাওয়া যাক। এই তো সেই তান্ত্রিক, দেখ দেখ বিলাস, সাথে কে রয়েছে? আমি তো কল্পনাও করতে পারছি না। উনি রমেশকে সাথে করে নিয়ে এসেছেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না। সেই কাঠুরিয়া কোথায় গেলেন? জানি না। জানেন তো, আমাদেরকে এই পর্যন্ত ছেড়ে দিয়ে উনি ভিড়ের মধ্যে কোথায় একটা গায়েব হয়ে গেলেন। আর যাওয়ার সময় কেবল একটাই কথা বলে গেলেন। কি কি বলে গেলেন উনি? উনি বললেন, আমি সবার মধ্যেই মিশে আছি। যেখানে দেখবে আমাকে দেখতে পাবে। কেবল স্বচ্ছ মন নিয়ে ডেকো, ঠিক আমি দেখা দেব। আমি এখানেই আছি। এই পবিত্র ভূমিতে কোনোদিনও অশুভের বিজয় হয়নি, আজও হবে না, আর কোনোদিনও হবে না। তা ভালো থেকো তোমরা। ব্যাস এইটুকুই বলে চলে গেলেন। তোমরা এখনো বুঝলে না উনি কে? ভক্ত প্রহ্লাদকেও বিষ্ণু এমনটাই বলেছিলেন। যদি মন থেকে ডাকো, উনি ইট, কাঠ, বালি, পাথর, এমনকি যে কোনো জড় বস্তুর মধ্যেও আছেন। যার জন্যই ওই ইটের বাঁধুনি ভেদ করে নৃসিংহ অবতার বেরিয়ে এসেছিলেন। এখানেও ওই কাঠুরিয়া রূপে উনি তোমাদেরকে রক্ষার জন্যই এসেছিলেন। তবে তবে আমি ওনাকে দেখেছি। সেই জ্যোতির্ময় রূপের দর্শন আমি পেয়েছি। সত্যি মুগ্ধ হলাম আপনার এই কথা শুনে। আরে ওই দেখ, পুরোহিত মশাই এসে পড়েছেন। পূজার কাজ শুরু হচ্ছে। সে কি, এই পুরোহিতকে দেখতে যে হুবহু ওই কাঠুরিয়ার মতন। তুমি কি কিছু বলবে মা? আচ্ছা, আপনি কি আমাদেরকে রক্ষার জন্য এসেছিলেন? না তো, আমি প্রথমবারের জন্যই তোমাদেরকে দেখছি। সত্যি কি আমি তাকে সামনে পেয়েও তার সেবা থেকে বঞ্চিত রইলাম? কিছু রহস্যকে রহস্যই রাখতে দেওয়া উচিত মা। তবে উনি তো রক্ষাকর্তা। যে কোনো রূপে, যে কোনো সময় উনি ভক্তের সাহায্যের জন্য ছুটে আসেন। কিন্তু বিনিময়ে কেবল তার প্রতি ভালোবাসা আর আনুগত্য ব্যতীত আর কিছুই দাবি করেন না। ঈশ্বর আর শয়তানের মধ্যে এটাই পার্থক্য। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় সীতা মাতার জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় সীতা মাতার জয়। সত্যি ঠাকুর মশাই, এটি এই সময় ঘটেছিল? হ্যাঁ, কিছুকাল আগেরই ঘটনা। এরপরেই আমি জ্যোতিষবিদ্যার কাজে অগ্রসর হয়েছিলাম। তবে আমি নিজেই ছিলাম ঈশ্বরের উপস্থিতির সাক্ষী। সত্যি আপনি ধন্য ঠাকুর মশাই। জয় জয় রামচন্দ্রের জয়। বা দাদু ভাই, এ তো আমাদের সময়কারী কাহিনী গো। বংটুন না থাকলে তো এত সুন্দর করে এই কাহিনীকে কেউ আমাদের সামনে তুলে ধরতে পারতো না। অশুভের উপর শুভের জয় হয়ে এসেছে বারবার। আর আজও দেখো, সেই পবিত্র অযোধ্যা নগরীতেই সর্বসমক্ষে রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। যতবার এইভাবে কালো শক্তি অযোধ্যার শান্তি নষ্টের চেষ্টা করবে, রামচন্দ্র কোনো না কোনো রূপে এসে কিংবা তারানাথের মতনই কাউকে পাঠিয়ে সেই শান্তি রক্ষা করবেন। তুমি ঠিকই বলেছ দাদু। সত্যি অসাধারণ ছিল সেই কাহিনী।
রামচন্দ্রের সেই লীলা ও ক্ষমতা কোনোদিনও শেষ হবে না। উনি চিরকাল এভাবেই প্রতিটি ভারতবাসীর মনে নিজের স্থানকে অটুটভাবে রক্ষা করবেন। বিশ্বাসের ভিতটা যেন আরো একটু শক্ত হয়ে গেল। জয় সিয়ারাম, জয় শ্রীরাম। এই কাহিনীটি ছিল সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবিক কোনো ঘটনা কিংবা পুরাণের কোনো বিষয়ের থেকে নিয়ে এটিকে দর্শানো হয়নি। ফিকশন হিসেবে মানুষের কাছে তুলে ধরাটাই আমাদের উদ্দেশ্য ছিল। রামরাজ্য প্রতিষ্ঠিতকরণের মধ্যে দিয়ে রামচন্দ্র যেভাবে ভারতবর্ষের মাটিতে সাম্য, মৈত্রী, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এই 4টি স্তম্ভকে প্রতিষ্ঠিত করেছিলেন, আমরাও এই কাহিনীর মধ্যে দিয়ে সেটিকে গোটা পৃথিবীর কাছে পরিদর্শিত করবার এক সামান্য প্রচেষ্টা করলাম মাত্র। এইভাবে রাম মন্দির প্রতিষ্ঠার সার্থকতা ও শুভ উদ্দেশ্য ফলপ্রসূ হোক, সেটাই আমরা চাইব। শান্তি, সাম্য, মৈত্রী ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে রাম মন্দির যেন ভারতবর্ষকে গোটা বিশ্বের আসনে আরো নতুন আঙ্গিকে ও আরো বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেয়, সেটির সুবাদেই সকল ভারতবাসীর উদ্দেশ্যে বংটুনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ধন্যবাদ। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।